বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্ন নম্বর 1.1। প্রধান গ্রিন হাউস গ্যাসটি হল কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়? উত্তর হবে 0 কেলভিন। এরপরে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8। 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন হবে 33.6 লিটার। গ্যাসের বাষ্প ঘনত্ব 8, ফলে আণবিক ভর হবে 16। অতএব 16 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার, ফলে 24 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন হবে 33.6 লিটার। এরপরে তাপ পরিবাহিতা সর্বাধিক হীরের। পরের প্রশ্ন, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? শূন্য মাধ্যমে আলোর বেগ c। উত্তর হবে 2c/3, কারণ মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান 1.5 অর্থাৎ 3/2। আমরা জানি মিউ সমান c/v, যেখানে v মাধ্যমে আলোর বেগ, ফলে v সমান হবে c/মিউ। মিউ এর মান বসালে v এর মান হবে 2c/3। এরপরে বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য বাড়ে। পরের প্রশ্ন, ভোল্ট গুণ কুলম্ব যে রাশির একক, সেটি হল কার্য। আমরা জানি W সমান VQ, ফলে কার্যের একক সমান বিভব প্রভেদের একক গুণ আধানের একক, অর্থাৎ ভোল্ট গুণ কুলম্ব। এরপরে বার্লো চক্রে কোন তরল ব্যবহৃত হয়? উত্তর হবে পারদ। এরপরে 1 মেগা ইলেকট্রন ভোল্ট কত নিউক্লিয়ার শক্তি? উত্তর হবে 1.6 × 10⁻³ জুল, কারণ 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁶ ইলেকট্রন ভোল্ট। আবার 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻19 জুল, ফলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻13 জুল। পরের প্রশ্ন, প্রথম পর্যায় এবং তৃতীয় পর্যায়ের মৌল সংখ্যার অন্তর হল 6, কারণ প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা 2 এবং তৃতীয় পর্যায়ে মৌলের সংখ্যা 8। এরপরে প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? উত্তর হবে H2O। এরপরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে বিজারণ। এরপরে নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা যায় অ্যামোনিয়া। পরের প্রশ্ন, কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে? উত্তর হবে Cl-। এরপরে এলপিজি এর প্রধান উপাদান বিউটেন। এরপরে বিভাগ খ। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম লেখো। উত্তর হবে মেসোস্ফিয়ার। অথবা বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে? উত্তর হবে CFC। পরের প্রশ্ন, চার্লসের সূত্রের V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী? উত্তর হবে মূল বিন্দুগামী সরলরেখা। পরের প্রশ্ন, কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে? উত্তর হবে 0 কেলভিন। পরের প্রশ্ন, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে?
বিবৃতিটি সত্য না মিথ্যা? বিবৃতিটি মিথ্যা। অথবা আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? উত্তর হবে 0। পরের প্রশ্ন, একটি উভ উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কী হবে? আলোক রশ্মিগুলি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হবে। পরের প্রশ্ন, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? প্রশ্নে বলা আছে বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং রৈখিক বিবর্ধন 1.5। মনে করি প্রতিবিম্বের দৈর্ঘ্য h2। আমরা জানি m সমান h2/h1 বা h2 সমান mh1। রাশি দুটির মান বসালে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 7.5 সেন্টিমিটার। পরের প্রশ্ন, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? উত্তর হবে অসীম। এরপরে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? উত্তর হবে লেঞ্জের সূত্র অথবা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। পরের প্রশ্ন, কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে? উত্তর হবে গামা রশ্মি। অথবা নিউক্লিয়ার রিয়াক্টারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে নিউক্লিয় শক্তি তাপ শক্তিতে। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। উত্তর হবে ক্ষার ধাতু সোডিয়াম, আয়রনের সংকর ধাতু ইনভার, নিক্টোজেন নাইট্রোজেন। বিমানের কাঠামো তৈরি করতে লাগে ডুরালুমিন। পরের প্রশ্ন, একটি ধাতব মৌল M একটি আয়নীয় যৌগ MCl3 গঠন করে। M ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? MCl3 যৌগের বিয়োজনে উৎপন্ন হবে M3+ ও Cl-, অর্থাৎ M ধাতুর যোজ্যতা 3, ফলে M ধাতুর যোজ্যতা কক্ষে 3টি ইলেকট্রন আছে। পরের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml অক্সিজেন জমা হলে ক্যাথোডে কী পরিমাণ হাইড্রোজেন জমা হবে? আমরা জানি উৎপন্ন হাইড্রোজেনের আয়তন অক্সিজেনের দ্বিগুণ, ফলে হাইড্রোজেনের পরিমাণ হবে 20 ml। অথবা গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? তড়িৎ বিশ্লেষণ রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে? উত্তর হবে অ্যামোনিয়া। অথবা ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কি কি? উত্তর কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়া। পরের প্রশ্ন, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে সেটির রাসায়নিক নাম কি? উত্তর হবে ক্ষারকীয় কপার কার্বনেট। এরপরে CH3CH2CHO এর IUPAC নাম লেখো। যৌগটির IUPAC নাম প্রোপানল। এরপরে ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম লেখো। ভিনিগারের মুখ্য জৈব উপাদান অ্যাসিটিক অ্যাসিড। অথবা PVC এর মনোমার কি? PVC এর মনোমার ভিনাইল ক্লোরাইড। প্রশ্ন নম্বর 3.2, স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন
200 সিসি চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে এর আয়তন কত হবে? গ্যাসের প্রাথমিক আয়তন 200 সিসি, অন্তিম আয়তন নির্ণয় করতে হবে। এখন প্রাথমিক চাপ যদি x হয় তবে অন্তিম চাপ হবে x/2। যেহেতু উষ্ণতা স্থির, বয়েলের সূত্রানুসারে P1 V1 সমান P2 V2 বা V2 সমান P1 V1 বাই P2 রাশিগুলির মান বসালে গ্যাসটির অন্তিম আয়তন হবে 400 সিসি। অথবা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 750 mm Hg পারদের চাপে 0.324 গ্রাম গ্যাসের আয়তন 280 সিসি হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত? এক্ষেত্রে উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 298 কেলভিন, চাপ 750 mm Hg অর্থাৎ 750/760 atm, ভর 0.324 গ্রাম, আয়তন 280 সিসি অর্থাৎ 280/1000 লিটার। এক্ষেত্রে আর এর মান আমরা 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন বসাবো। তাই চাপকে অ্যাটমসফিয়ার এবং আয়তনকে লিটার এককে নিয়ে যাওয়া হয়েছে। মনে করি গ্যাসের আণবিক ভর m। এখন আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে PV সমান W/mRT বা m সমান WRT/PV রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে গ্যাসটির আণবিক ভর হবে 28.65 গ্রাম পার মোল। প্রশ্ন নম্বর 3.4 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। আমরা জানি R সমান V²/P, ফলে 220 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ হবে 220 × 220/60 ওহম এবং 110 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ হবে 110 × 110/60 ওহম, ফলে বাতি দুটির রোধের অনুপাত হবে 4:1। প্রশ্ন নম্বর 4.2 বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? এক্ষেত্রে অশুদ্ধির পরিমাণ 35%, অর্থাৎ বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ 65%। ফলে প্রদত্ত 50 গ্রাম বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ হবে 32.5 গ্রাম। এখন প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ Zn + H2SO4 সমান ZnSO4 + H2। এই বিক্রিয়ার সমীকরণ অনুসারে 65 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হয় 2 গ্রাম হাইড্রোজেন। অতএব 32.5 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হয় 1 গ্রাম হাইড্রোজেন। প্রশ্ন নম্বর 4.2 অথবা সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হল H2SO4 + 2NaOH উৎপন্ন হয় Na2SO4 + 2H2O। 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োজন হবে? প্রদত্ত বিক্রিয়ার সমীকরণ H2SO4 + 2NaOH বিক্রিয়ায় উৎপন্ন হয় Na2SO4 + 2H2O।
এই বিক্রিয়ার সমীকরণ অনুসারে 98 গ্রাম H2SO4 প্রশমিত করতে প্রয়োজন 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। ফলে 4.9 গ্রাম H2SO4 প্রশমিত করতে প্রয়োজন হবে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রশ্ন নম্বর 4.4। বায়ুতে আলোর বেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড এবং হীরকের মধ্যে আলোর বেগ 1.25 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হলে হীরকের প্রতিসরাঙ্ক কত? বায়ুতে আলোর বেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড এবং হীরকে আলোর বেগ 1.25 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। অতএব হীরকের প্রতিসরাঙ্ক মিউ সমান c/v। রাশি দুটির মান বসালে হীরকের প্রতিসরাঙ্ক হবে 2.4। প্রশ্ন নম্বর 4.4 অথবা একটি আলোক রশ্মির কম্পাঙ্ক 3 × 10⁻17 হার্জ হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এক্ষেত্রে কম্পাঙ্ক সমান 3 × 10⁻17 হার্জ। মনে করি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আলোর বেগ সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আবার যেহেতু c = n ল্যামডা বা ল্যামডা সমান c/n, রাশি দুটির মান বসালে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে 10⁻⁹ মিটার অর্থাৎ 10 আর্মস্ট্রং। প্রশ্ন নম্বর 4.7। একটি ইলেকট্রনের আধানের মান 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 3.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে ওর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। এক্ষেত্রে ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম্ব, তড়িৎ প্রবাহ মাত্রা 3.2 অ্যাম্পিয়ার, সময় 1 সেকেন্ড। মনে করি প্রবাহিত আধান Q। যেহেতু I সমান Q/T, ফলে Q সমান হবে IT, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রবাহিত আধান 3.2 কুলম্ব। আবার প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা n হলে Q সমান ne বা n সমান Q/e। রাশি দুটির মান বসালে প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা 2 × 10⁻19t। প্রশ্ন নম্বর 4.7 অথবা যদি একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 15 মিনিট ধরে চলে 525 ক্যালোরি তাপ উৎপন্ন করে, তাহলে তারের প্রান্তীয় বিভব প্রভেদ কত? এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার, সময় 15 মিনিট অর্থাৎ 15 × 60 সেকেন্ড, উৎপন্ন তাপ 525 ক্যালোরি। মনে করি প্রান্তীয় বিভব প্রভেদ V। আমরা জানি উৎপন্ন তাপ H সমান VIT/J বা V সমান HJ/IT। রাশিগুলির মান বসালে প্রান্তীয় বিভব প্রভেদ হবে 4.9 ভোল্ট।